আমি তোমাকে ভালোবাসি। Our viewers have asked a question from us that what is true love? Pandemic. দিস ইজ দি বিগ ফার্স্ট টেল অফ দিস ওয়ার্ল্ড। এই কথাটি পৃথিবীর সব থেকে বড় মিথ্যা কথার একটি। কি অবাক হচ্ছেন? এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অথবা শুনতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন বা আপনি নিজেই বুঝে যাবেন যে সত্যিকারের ভালোবাসা আসলে কি, অথবা সত্যিকারের ভালোবাসা কাকে বলে। ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারের একটি ছাত্র সে তার বাবাকে ডেকে বলছে, বাবা আমি আর লেখাপড়া করবো না, ঠিক করেছি। অনার্স কমপ্লিট করে আমি তোমার কথা মতো ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছিলাম ঠিকই, কিন্তু আমি আমার ইঞ্জিনিয়ারিং লাইফে তেমন কোনো ইন্টারেস্টেড ফিল করি না। মানে ঠিক যতটা ইন্টারেস্টেড ফিল করি আমি আমার অনলাইন ক্যারিয়ারে। তাই ডিসাইড করেছি কলেজ থেকে ড্রপ আউট করে দিব। অথবা একজন বয়ফ্রেন্ড সে তার গার্লফ্রেন্ডকে বলছে, তোমাকে না বলেছি এইসব জিন্সটা পরে আমার সাথে কখনোই দেখা করতে আসবে না, তারপরও কেন এসেছো? এটা শুনে মেয়েটা বলল, আরে বাবা তুমি এরকম করছো কেন, এখন তো সবাই এই লেভেলেরই ড্রেস পরে। ছেলেটা, আচ্ছা ঠিক আছে, অন্য মেয়েরা সবাই জিন্সটা পরে বলে তোমাকেও যদি জিন্সটা পরেই আমার সাথে দেখা করতে আসতে হয় তাহলে ব্যাস, তোমাকে আর আমার সাথে রিলেশন রাখার দরকার নেই। মেয়েটা, আরে বাবা তুমি এরকম করছো কেন? ছেলেটা, কারণ আমি তোমাকে ভালোবাসি। সত্যি? এটাই কি তাহলে ভালোবাসা? এখানে যদি আপনিও একটু গভীরভাবে লক্ষ্য করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এটা আর কিছু না, কেবলমাত্র আপনার আমার কিছু ব্যক্তিগত চাহিদা, যেগুলোকে আমরা ভুলবশত ভালোবাসার নামে চালিয়ে দিচ্ছি। একজন মানুষের দুই ধরনের চাহিদা থাকে, নাম্বার 1 ফিজিক্যাল অ্যান্ড নাম্বার 2 ইমোশনাল। আর বিভিন্ন সম্পর্ক গড়ে তোলার মধ্যে দিয়ে মানুষ সাধারণত এই দুই ধরনের চাহিদা মেটানোরই চেষ্টা করে, যেটাকে আমরা ভুলবশত ভালোবাসা বলছি। আমার একটা চাহিদা রয়েছে এই পৃথিবীর সবার সাথে কানেক্টেড থাকার, সেজন্য কি প্রয়োজন হতে পারে? ধরে নিচ্ছি একটা মোবাইল ফোন অথবা কিছু টাকা। এখানে আমি আমার এই চাহিদাটার নাম ভালোবাসা দিয়ে বলে ফেলছি আমি আমার মোবাইলটাকে অথবা টাকাগুলোকে ভীষণ ভালোবাসি। আমার একটা চাহিদা রয়েছে আমার মনের কথাগুলো কারোর সাথে শেয়ার করার। আর অপরদিকে যিনি রয়েছেন তিনিও তার কোনো চাহিদা পূরণ করার জন্য আমার সাথে সম্পর্ক গড়ে তুলেছেন, আর তিনিও তার এই চাহিদার নাম বলছে ভালোবাসা। এখানে যখনই দুজনের চাহিদা একই দিকে হাঁটতে শুরু করে তখন তো ভালোবাসা ঠিকই থাকে, কিন্তু যখনই দুজনের চাহিদা বিপরীত দিকে হাঁটতে শুরু করে তখনই আসল খেলাটা চোখে পড়ে। দুজনের মধ্যে ঝামেলা তৈরি হয় আর ভালোবাসা কোথায় জানি হারিয়ে যায়, নিজেই বুঝতে পারা যায় না। আচ্ছা যদি এটা ভালোবাসা না হয় তাহলে আসল ভালোবাসাটা কি? তাহলে কি সে বাবাকে তার ছেলেকে বলা উচিত, আচ্ছা বাবা তুমি ভালো ডিসিশন নিয়েছো, যাও এবার লেখাপড়া বাদ দিয়ে অনলাইনের কাজে লেগে পড়ো? অথবা সেই বয়ফ্রেন্ডের কি সেই গার্লফ্রেন্ডকে বলা উচিত, জিন্সটা হয়তো তোমাকে দারুণ লাগছে, মাঝে সাথে তো হোয়াট প্যান্টও পড়তে পারো? কি মনে হয় এই দুটি সম্পর্কের মধ্যে কোনটি আসল বা সত্যিকারের ভালোবাসা? একটি কঠিন, বাস্তব এবং চিরন্তর সত্য হলো এই দুইটি সম্পর্কের মধ্যে কোনোটি আসল বা সত্যিকারের ভালোবাসা না। কেননা সেই জিনিসটা আমরা আরেকজনকে তখনই দিতে পারি যদি কিনা সেই জিনিসটা আমাদের কাছে অনেক আগে থেকেই থাকে। আর ভালোবাসা এটা আমাদের মাঝে 98.8% লোকের কাছেই থাকে না। বাকি 1-2.2% লোক যারা হয়তো সত্যি করে ভালোবাসতে জানে, মানে তাদের কাছে সত্যিকারের ভালোবাসাটা অনেকটা এরকম, যখন আমরা সম্পূর্ণ স্বার্থহীনভাবে, সম্পূর্ণ মানে একদমই সম্পূর্ণ, একদম জিরো চাহিদা থেকে কারোর জন্য কোনো কিছু করি, তখন সেটা হয় সত্যিকারের ভালোবাসা। বুঝতে পেরেছেন ভাই? তখন সেটা হয় সত্যিকারের ভালোবাসা। তো না, আমি এটা বলছি না যে সত্যিকারের ভালোবাসা বলে কিছুই নেই, আছে, তবে আমরা যেটাকে ভালোবাসা বলছি সেটা আসলে ভালোবাসা না, সেটা হলো এক প্রকারের চাহিদা। বুঝতে পেরেছেন? সেটা হচ্ছে এক প্রকারের চাহিদা। তো এই ভিডিওটি আমি কয়েক বছর আগে এইভাবেই আপলোড করেছিলাম এবং তৈরি করেছিলাম আর আপলোড করেছিলাম। তখন সেভাবে মানুষের কাছ থেকে রেসপন্স পাইনি, কিন্তু কিছু কিছু কমেন্টস পেয়েছি ভিডিওটিকে নতুন করে রিমেক করে আমার নতুন চ্যানেলে আপলোড করার জন্য। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।